প্রথমে ভিডিও ক্লিপকে টাইমলাইনের ভিডিও 1 ট্র্যাকে ড্র্যাগ করে নিয়ে আসতে হবে। তারপর অন্য ভিডিও ক্লিপকে টাইমলাইনের ভিডিও 2 ট্র্যাকে ড্র্যাগ করে আনতে হবে। উপরের ভিডিও ক্লিপকে সিলেক্ট করতে হবে এবং ইন্সপেক্টরে যেতে হবে। মনে রাখতে হবে ক্রপিংয়ের নিচে ক্রপ লেফট এবং ক্রপ রাইটের ভ্যালু সব মিলিয়ে হরাইজন্টাল রেজলিউশনের অর্ধেক হতে হবে। যেহেতু এখানে আমার স্ক্রিন রেজলিউশন হলো 1920x1080, সেক্ষেত্রে আমার জন্য দুটি ভ্যালুস একসাথে 1920/2 960 হবে। সব কিছু সিম্পল রাখার জন্য ক্রপ লেফট এবং ক্রপ রাইটে ডাবল ক্লিক করে 480 ইনসার্ট করব, যাতে আমার মোট যোগফল 960 হয়। সবসময় মাথায় রাখতে হবে আপনি যে কোনো ভ্যালু নিয়ে কাজ করতে পারেন, শুধু ভ্যালুগুলোর যোগফল 960 হতে হবে। যদি আপনি 1080p ফুটেজ নিয়ে কাজ করেন, যাতে আপনি ফ্রেমের হাফ কভার করতে পারেন, এর উপরে ট্রান্সফর্মের পজিশনে 480 বা হরিজন্টাল রেজলিউশনের কোয়ার্টার দিয়ে ফিল আপ করুন, যাতে আপনার ক্লিপটি ফ্রেমটির সাইডে চলে যায়। তাহলে আমরা টপ লেফট ভিডিও সেট করলাম। এরপর নিচের ভিডিও ক্লিপকে সিলেক্ট করতে হবে এবং ইন্সপেক্টরে যেতে হবে। এখানে পজিশনে এক্স এর ভ্যালু চেঞ্জ করে সাবজেক্টকে ফ্রেমের সেন্টারে আনতে হবে। সবশেষে ক্লিপটি প্লে করে দারুণ দেখতে স্প্লিট স্ক্রিন এফেক্ট এনজয় করুন। আপনি বিভিন্ন সেটিংস অর্থাৎ ভিডিও সাইজ, পজিশন এটসেট্রা চেঞ্জ করে স্প্লিট স্ক্রিন এফেক্টের ডিফারেন্ট মোড তৈরি করতে পারেন। So that's all for split screen effect. Thanks for watching and keep in touch by subscribing us.